I'm a dog lover. I have a husky. His name is Rocky. तुम लोग गलत आदमी ले आए। गरुड़ा को मारने के लिए एक रॉकी पैदा किया, तो इस रॉकी को मारने के लिए एक और रॉकी पैदा नहीं कर सकते क्या? मेरे बाप से ही नहीं हुआ तो मेरे बाप की कसम किसी से भी नहीं होगा। फायर है तू, वाइल्ड फायर है। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দিতে যাচ্ছি টপ 10 বেস্ট অ্যাকশন মুভি লিস্ট। जब मैं विलन बनता हूँ ना, तो मेरे सामने कोई भी हीरो टिक नहीं सकता। তো আপনাদের ভিতরে যাদের যাদের অ্যাকশন মুভি ভালো লাগে তারা তো এই ভিডিওটাকে মিস একদমই করবেন না, আর যাদের যাদের অ্যাকশন মুভি ভালো লাগে না তারা এই মুভিগুলোকে ট্রাই করেন, আপনিও অ্যাকশন মুভির ফ্যান হয়ে যাবেন। তো আমাদের লিস্টের 1 নম্বর আছে অ্যানিমাল মুভি। এই মুভির ভিতরে শুধুমাত্র অ্যাকশনই নাই, সাথে অনেক ভালো একটা স্টোরি আছে অ্যান্ড আপনারা এই মুভিটা দেখলে অনেক কিছু শিখতে পারবেন বলে আমার মনে হয় আর কি। অ্যান্ড এই মুভিটা পার্সোনালি আমার অনেক বেশি ভালো লাগছে। তো আমি আপনাদেরকে শুধু এতটুকুই বলবো যে মুভিটা আপনার একবার দেখা উচিত, কারণ মুভিটা অনেক বেশি জোস। তো আমাদের লিস্টে 2 নম্বর আছে কেজিএফ মুভি। আর এই মুভিটা নিয়ে নতুন করে কি বলবো, এই মুভিটা মানে এত বেশি ফেমাস হয়েছে যে এই মুভিটা সবাই দেখছে, শুধুমাত্র যে বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান এইগুলো না, সাথে বাইরের দেশের কান্ট্রিতেও এই মুভিটা অনেক বেশি দেখা হয়েছে। তো আমি আপনাদেরকে শুধুমাত্র এতটুকুই বলবো যে আপনি যদি এই মুভিটা না দেখে থাকেন তাহলে জাস্ট একবার ট্রাই করুন, অ্যান্ড এই মুভিটা যদি আপনার খারাপ লাগে তাহলে আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দিন, অ্যান্ড যদি আপনি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করেন তাহলে সাবস্ক্রাইবটা এক্ষুনি করে দেন। তো আমাদের লিস্টে 3 নম্বরে আছে সালার মুভি। অ্যান্ড আজকের লিস্টে যতগুলো মুভি আছে এই সবগুলো মুভির ভিতরে এই মুভিটা আমার সবচেয়ে বেশি ফেভারিট, বিশেষ করে অ্যাকশনের দিক দিয়ে অ্যান্ড স্টোরির দিক দিয়ে। তো কেজিএফ মুভি তো ভালোই, অ্যান্ড এই মুভিটা কিছুটা কেজিএফ এর মতোই, মানে কেজিএফ এর মতন আর কি, মানে গ্রাফিক্সগুলা কেজিএফ এর মতো। তো আপনারা চাইলে এই মুভিটা ট্রাই করতে পারেন, অ্যান্ড আমার ফেভারিট মুভি। তো আপনারা বুঝতেই পারতেছেন এই মুভিটা অনেক বেশি জোস হইতে যাচ্ছে। তো আমাদের লিস্টের 4 নম্বরে আছে পুষ্পা মুভি। তো পুষ্পা কিন্তু অনেক বেশি ফেমাস হয়েছে, অ্যান্ড এই মুভিটা কিন্তু আল্লু অর্জুনের, অ্যান্ড আপনাদের ভিতরে অনেকেই আল্লু অর্জুনের ফ্যান থাকতেও পারেন। তো আপনাদের ভিতরে কেউ যদি আল্লু অর্জুনের ফ্যান থেকে থাকেন তাহলে কমেন্ট করে জানাই দেন, এবং আপনি যদি পুষ্পা মুভি না দেখে থাকেন তাহলে দেখেন, কারণ এইগুলো মুভিও অনেক বেশি জোস। মানে সাধারণ যে মুভি থাকে না, এইগুলো মুভির থেকে এইগুলো মুভি ভালো হয়ে থাকে। তো আপনি সাধারণ মুভিতে অবশ্যই দেখবেন, বাট আপনি যদি এইগুলো মুভি না দেখেন তাহলে আপনার অনেক কিছু মিস করবেন। তো আপনার এইগুলো মুভি দেখা উচিত বলে আমি মনে করি। তো আমাদের লিস্টের 5 নাম্বার আছে বাহুবালি। আর আমার মনে হয় না যে আপনাদের ভিতরে কেউ এই মুভিটা দেখেননি, কারণ এই মুভিটা ছোটবেলাতে আমি অনেকবার দেখছি, 1 বার না 2 বার না, এতবার দেখছি যে আমার মনেই নাই। আর তখন কিন্তু আমার কাছে ফোন ছিল না, আমি তখন টিভিতে দেখতাম। আর টিভিতে দেখা কি প্যারা আপনারা জানেনই, মানে 10 মিনিট যদি মুভি হয় তাহলে 20 মিনিট আপনার অ্যাড আসবে, আর ওই অ্যাডের সাথে সাথে আমি মুভিটা দেখছি। তো আমার তো বাহুবলী মুভিটা আমার অনেক বেশি ভালো লাগছে, অ্যান্ড আপনার বাহুবলী মুভি কীরকম লাগছিল কমেন্ট করে জানাই দেন। তো আমাদের লিস্টে 6 নাম্বার আছে আর মুভি, মানে শর্টকাটে যদি বলি তাহলে RRR মুভি। অ্যান্ড এই মুভিটা অনেক বেশি জোস ছিল, বাট আমার খুব বেশি একটা ভালো লাগেনি। হ্যাঁ, সত্যি বলতেছি, আমার খুব বেশি একটা ভালো লাগেনি। আমার মুভির ডিউরেশন মানে একটু বেশি লাগছে, মানে আমার মনে হয় মুভিটা 3 ঘন্টার ছিল নাকি জানি 2 ঘন্টা 40 মিনিটের। বাট আমি এত বেশি টাইমের মুভি দেখি না, আমি বেশিরভাগ দেখি হচ্ছে 1 ঘন্টা 45 কিংবা 2 ঘন্টা, সর্বোচ্চ 2 ঘন্টা, এর বেশি আমি মুভি দেখি না, কারণ পরে আমার বোরিং লাগে, যার কারণে আমি 2 ঘন্টাই সর্বোচ্চ, এর নিচে দেখার ট্রাই করে আরও। তো আমাদের লিস্টের 7 নাম্বার আছে মার্কো মুভি।
আর এই মুভির কথা যদি বলি তাহলে স্টোরির দিক দিয়ে যদি বলি তাহলে এই মুভিটা খুব বেশ একটা ভালো না। হ্যাঁ সত্যি বলছি, স্টোরির দিক দিয়ে মুভিটা ভালো না। বাট আজকের যেহেতু আমাদের টপিক অ্যাকশন মুভি, তো অ্যাকশন মুভির দিক দিয়ে এই মুভিটা মাস্টারপিস। কারণ এই মুভির ভিতরে অনেকগুলো ব্রুটাল অ্যাকশন সিন আছে, যেগুলো সিন সাধারণত মুভির ভিতরে থাকে না। তো আপনি যদি অ্যাকশন লাভার হয়ে থাকেন তাহলে আপনার এই মুভিটা ট্রাই করা উচিত। তো আমাদের লিস্টের 8 নম্বর আছে কবির সিং। তো কবির সিং মুভি অ্যাকশনের দিক দিয়েও বেস্ট, সাথে স্টোরির দিক দিয়েও বেস্ট। মানে এই মুভিটা পারফেক্ট একটা মুভি। আর এই মুভিটা অনেক আগেই আপলোড হয়েছিল। এই মুভিটাও আমি টিভিতেই দেখছি। আর টিভিতে দেখা যায় কি প্যারা ভাই, এখন আমি টিভি চালাই না, সত্যি কথা বলছো, অ্যাডের কারণে। মানে অ্যাড আসতেই থাকে তো আসতেই থাকে, যার কারণে আমি এখন টিভিতে কোনো মুভি দেখি না। ফোনে দেখলে দেখি, আর না হলে মুভি দেখি না। আর ইদানিং আমি একটু বিজি আছি, যার কারণে আমি মুভি ওই রকম দেখতেও পারতেছি না। তো আমাদের লিস্টের 9 নম্বরে আছে পাঠান মুভি। তো এই মুভিটা কিন্তু রিসেন্টলি আপলোড হয়েছে। আর এই মুভিটা কিন্তু শাহরুখ খানের। তো আপনাদের ভিতরে যারা যারা শাহরুখ খানের ফ্যান আছেন তারা আশা করি এই মুভিটা অলরেডি দেখেই নিয়েছেন। আর যারা এই মুভিটা দেখেননি তারা চাইলে দেখতে পারেন। আমার তো মুভিটা ভালো লাগেনি, বাট আপনার ভালো লাগতে পারে। কারণ এই মুভির ভিতরে ক্যামেরা যে ইউজ করা হয়েছে, ক্যামেরার কোয়ালিটি অনেক বেশি ভালো। অ্যান্ড স্টোরি আমার খুব বেশি ভালো লাগেনি, বাট আপনার স্টোরি ভালো লাগতে পারে। আর মুভির ভিতরে অ্যাকশন তো আছেই। তো আমাদের আজকের লিস্টে 10 নম্বর আছে ক্রিশ মুভি। অ্যান্ড এই মুভিটা কিন্তু ঋত্বিক রোশনের। অ্যান্ড এই মুভিটা কিন্তু অনেক বেশি ফেমাস। এমনটা বলা যায় যে ঋত্বিক রোশনের যতগুলো মুভি আছে সেই সবগুলো মুভির ভিতরে এই মুভিটাও সবচেয়ে বেশি হিট। অ্যান্ড এই মুভিটাই সবচেয়ে বেশি বেস্ট বলে আমার মনে হয়। অ্যান্ড শুধু আমার না, অনেকেরই মনে হয়। তো আপনার এই ক্রিশ মুভিটা কেমন লাগে কমেন্ট করে জানাই দেন। অ্যান্ড আপনি যদি এখন পর্যন্ত ক্রিশ মুভি না দেখে থাকেন তাহলে আমার মনে হয় না যে আপনি মুভি লাভার। তো আজকের লিস্টে যতগুলো মুভি ছিল এইগুলো মুভি আপনারা ট্রাই করুন। অ্যান্ড কমেন্ট করে জানাই দিন যে কেমন লাগলো আপনাদের।